হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওর প্রথমে সকলকে জানাই, সকল বন্ধুদেরকে হ্যাপি 80th ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে স্বাধীনতা দিবস, তো সবাই খুব মজা করো, খুব আনন্দ করো। আমাদের দেশের স্বাধীনতা দিবস বলে কথা। তো আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমরা গর্বের সঙ্গে বলি আমরা ভারতীয়। জয় হিন্দ। তো যাই হোক, এবার আসি, যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি তো করতেই হবে। তো কন্ট্রোভার্সিয়াল টপিকে চলে আসি। সেটা হচ্ছে, তোমরা একটা জিনিস তোমরা খুব ভালো করে দেখেছো যে কথায় আছে, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। ও এই যে ঘোড়া বারবার নিজেকে ভিডিওর মধ্যে বারবার বলে যে আমাকে শেষ করতে চাইছিস, পারবি না, জীবনেও পারবি না। দেখো, ও যে কথাটা বলে সেটা ভুল কিছু না। যার মান থাকবে, ইজ্জত থাকবে, যার চরিত্র থাকবে, তার হুঁশ থাকবে। যার মান সম্মান, চরিত্র, ইজ্জত এসবের কোনো হুঁশ নেই, তাকে জোর করে কি তার মান সম্মান ইজ্জতের কথা তোমরা মনে করে দিতে পারবে বা আমরা মনে করে দিতে পারবো না? আমাদের এটা উদ্যোগ, কন্ট্রোভার্সিয়াল প্ল্যাটফর্ম। আমরা কন্ট্রোভার্সি করি, যেখানে নোংরামি দেখবো, যেখানে ভালো কিছু দেখবো সেটারও নিয়ে যেমন অ্যাপ্রিসিয়েট করবো। সেটা যে কারণ হোক না কেন, ঘোড়াও যদি কোনো ভালো কাজ করে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবো যদি কোনো ভালো কাজ করে। কিন্তু জীবনেও কোনোদিন কোনো ভালো কাজ করতে পেরেছে কি? করতে পারেনি। কারণ ভালোটা ওর রক্তে নেই, ওর রক্তের মধ্যে নোংরামি লুকিয়ে আছে, ওর রক্তের মধ্যে নোংরামি লুকিয়ে আছে। আর একটা কথা মানুষ বলে, দেখবে, আমি যে চোখটা দিয়ে ভালো দেখবো, আমার নয়নটা সুনয়ন হতে হবে। নয়ন যদি তোমার সুনয়ন, মানে আমি দেখতে সুন্দরের কথা বলছি না, দেখতে সুন্দরের কথা, নয়ন সুন্দর দেখতে, টানা টানা খুব মিষ্টি দেখতে না গো। আমি, হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তুমি তো নিজে কালো সেই জন্য বলছো। না 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 না, এরকম অনেক সুন্দর সুন্দরী মানুষকে দেখেছি যারা দেখতেই ধলা, তাদের রং একেবারে সুন্দর ঝকঝকে তকতকে, তাদের মধ্যে না আছে কোনো মানবিকতা, মনুষ্যত্ব কিচ্ছু নেই। তার থেকে তো বলবো যারা আমরা কালো মানুষজন আছি, হ্যাঁ, আমরা হয়তো রঙের দিক থেকে আমরা সবার কাছে, মানে আমরা তাদের ধারে কাছেও যাই না, কিচ্ছু না। হ্যাঁ, আমাদেরকে খুব সহজে নোংরা কথা বলা যায়, খারাপ বলা যায়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে তোর রং কালো, এই সেই হ্যানা ত্যানা। কিন্তু কি বলতো, না গো বন্ধুরা, একটা জিনিস দেখবে, এই রং কালো ফর্সা নিয়ে কিচ্ছু হয় না। অ্যাকচুয়ালি হয় মনুষ্যত্ব, অ্যাকচুয়ালি হয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। এবার চরিত্র তো সব দিক থেকে, মানে সব দিক থেকে মিশে থাকে। সেটা ভালো মানসিকতা, ভালো মানবিকতা, সামাজিকতা, এবং এই যে সুনয়নের কথা বলছি, তুমি যদি সেই কেউ একজন ভালো কাজ করছে, কেউ একজন সুন্দর কাজ করছে, তুমি যদি সেটাকে সুনয়নে দেখো, তাহলে সেটা তোমার কাছে সু হবে। আর তুমি যদি সেটাকে কুনজর দিয়ে দেখো, কুনয়নে দেখো, তখন তো সেটাকে তোমাকে, মানে সেটা তোমার কাছে খারাপ লাগবে, যেটা ঘোড়ার ক্ষেত্রে প্রতি বারে বারে হয়। মানে দেখো, কি বলবো, এই যে মারুর দিকে বারবার, মারুর কি জন্য, হ্যাঁ, মারুর একটা ভুল আছে, সেটা হচ্ছে মারুর না, সেটা অনুপমের একটা ভুল আছে। সেটা হচ্ছে, দেখো, ভুলটা ভুলই হয়, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে মানুষের একটু কমন সেন্সটাও দরকার, যেটা কিন্তু অনুপমের নেই। আমরা দেখেছি অনুপম খারাপ ছেলে মোটেও নয়, অনুপম যথেষ্ট ভদ্র ছেলে, খুবই ভীষণ কেয়ারিং একটা হাজব্যান্ড, যেভাবে তার স্ত্রীর কেয়ার নেয়, এবং সেটা ডে 1 থেকে দেখে আসছে। এটা কিন্তু লোকের দিখাবা কিছু নয় যে লোক দেখানোর জন্য করছে, তা না। অ্যাকচুয়ালি ছেলেটাই যথেষ্ট ভদ্র এবং ভালো, খুবই ভদ্র ছেলে, ভালো ছেলে একটা, খুবই ভালো। এবার দেখো, যারা সুখ খুশি পাবে না, দেখো, আমরা কিন্তু এটাও জানি যে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। এটা খুব ধ্রুব সত্যি কথা, আমার থেকে অন্তত কেউ ভালো জানে না, আমি জানি খুব ভালো করে। মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু না, আমি আমার পারিবারিক দিক থেকে বলছি না, আমি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে দেখছি মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। তো স্বাভাবিক, এটা সমাজেও তাই একই ব্যাপার। কিন্তু আমি বলবো সোশ্যাল মিডিয়ার কথা, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ফিল করেছি সেই জন্য বলছি। তো এই যে আরেকজনের উন্নতি, আরেকজনের ভালো, আরেকজনের কিছু ভালো জিনিস, সেটা না কেউ দেখে নিতে পারে না। নিজের জায়গাটা সেই জায়গায় বসানোর জন্য আমি দেখেছি অনেক মহিলারা এগিয়ে যায়, এবং ছোট করার জন্য বিভিন্ন ফন্ডি ফিকির হ্যানা ত্যানা। এর মধ্যে ঘোড়াকে তো তোমরা দেখিয়েছো অন্যতম। ঘোড়া প্রত্যেক পরিবারের ভিতর ঢুকে পড়েছে, ঢুকে পড়ে এরকম কাজ করছে, দিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে এসে তাদের পিছনে লাথি মারে, ছুরি মারে। এটা ঘোড়ার পুরনো অভ্যাস, যেটা রক্তের মধ্যে মিশে গেছে। এই তো অনুপমের কথা যেটা বলতে গিয়ে আমি অন্য কথা বলতে এলাম, সেটা হচ্ছে অনুপম ক্যামেরা ধরে ঠিক আছে, কিন্তু আমি বলছি না যে ও খারাপ কিছু উদ্দেশ্য নিয়ে করে, কিন্তু ক্যামেরা ধরারও একটা ব্যাপার থাকে। দেখো, একটা মেয়ে মা হয়েছে, ও যখন মারুর যখন প্রেগনেন্সি চলছিল, বেবিটা হবার আগে, তখনও পর্যন্ত মারু লম্বা হয়ে শুয়ে থাকতো। অনেক সময় দেখো, প্রেগনেন্সি বলে নয়, আমরা মেয়েরা যখন ঘরে নাইটি পরে থাকি, নর্মালি শুয়ে থাকি, মানে হুট করে ক্যামেরাটা চালিয়ে দেওয়াটা উচিত না। মানে হুট করে ক্যামেরাটা চালিয়ে দেওয়া উচিত না, যে তুমি ঠিক আছো, রেডি আছো, দেখো আমি কিন্তু ক্যামেরা অন করছি। এই যে সেন্সটা, এটা থাকাটা দরকার, আর এটা অনুপমের থাকাটা দরকার, কারণ ওরা ব্লগার। ব্লগিং ওদের একটা অন্যতম আর্থিক দিক থেকে একটা সহায়তা করে, তো সেই দিক থেকে ওকে অনেকটা সচেতন হতে হবে। যে মারু এখন তো আবার বেবি হয়েছে, স্বাভাবিক, একটা মেয়ে আলু থালু হয়েই থাকবে, বেবি যখন হবে তাকে ফিড করানো, হ্যানা ত্যানা, তাকে কোলে নেওয়া, এটা একটা ব্যাপার। তো সেই হিসেবে বাকি তো ছেড়ে দাও, বাকি তো সুন্দর, অনুপম তো যথেষ্ট ভদ্র ছেলে একদম সব দিক থেকে। এই যে স্ত্রীকে খাইয়ে দেওয়া, এই যে যেটা ঘোড়া বলছে, হ্যাঁ এ ঘোড়া ঘোড়া, তুই মানে একটা মেয়ে মা হয়েছে, সদ্য মা হয়েছে, তার শরীরে এত কষ্ট যাচ্ছে শারীরিক। বন্ধুরা, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে যাদের প্রেশার হাই থাকে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মারুর মাথার গোড়ায় ইয়ের ওপর ডেস্কের পাশে একটা এত বড় ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল, দেখবে।
তো সেই ইঞ্জেকশনের সিরিঞ্জটা দিয়ে না যাদের প্রেশার বেশি থাকে তাদের সেই সময় মেডিসিন দেওয়া যায় না। যখনই তোমার ওটি হবে তখনই তারপরই তোমার সিচুয়েশন দেখে প্রেশার হাই থাকলে তুমি না পাবে কোনো পেন কিলার ইঞ্জেকশন, না কিচ্ছু দেওয়া যাবে না। তখন ম্যাগনেসিয়াম সালফেট জাতীয়, ম্যাগনেসিয়াম সালফেটই অ্যাকচুয়ালি ম্যাক্সাল বলে, তো ওই ইঞ্জেকশনটা কিন্তু পুশ করে সাধারণত, আমি বলছি না, সাধারণত এটা পুশ করা হয় ওই ইঞ্জেকশনটা। খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক, খুব কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক। মানে আমি চেল্লাতাম, আমার মাকে কেবিন থেকে বার করে দেওয়া হতো রীতিমতো, কারণ আমার মা দেখতে পারতো না, কাঁদতো। আর ওই ইঞ্জেকশনটা না একটু 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 করে পুশ করে, একটা ইঞ্জেকশন দিল বার করে নিল সেটা না, পুশ করে দিল বার করে নিল সেটা না, ওটা দিতে অন্তত 10 মিনিটের ওপর সময় লেগে যায়। এটা যারা নেয় তারা বোঝে। তো সেই হিসেবে অনেকেই মারুকে বলছিল যে তুমি তাড়াতাড়ি উঠতে পারছো না কেন, তুমি বসতে পারছো না কেন, হাঁটতে পারছো না কেন। আরে এই যে ইঞ্জেকশনটা দেওয়া হয় এটা হাতে দেওয়া যায় না, এটা কোমরের পাছায় অথবা কোমরে দিতে হয়, ঠিক আছে? তো সে তার যে যন্ত্রণা, ওই যে ইঞ্জেকশনটার যন্ত্রণা, এবং এটার একটা কোর্স থাকে, আর 8টা বা 10টার একটা কোর্স থাকে, মানে 5 দিনের বা 6 দিনের একটা কোর্স থাকে, 4 দিন 5 দিন 6 দিনের কোর্স থাকে, যার যেরকম হাই প্রেশার থাকবে সেটা অনুযায়ী। তো এক জায়গায় তো আর দেবে না, এইদিকের কোমরে, এদিকের কোমরে, এদিকের পাছায় ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে একটা মেয়ের নর্মাল সিজার হয়ে পরের দিনকে উঠে বসিয়ে দেওয়া আর এই ইঞ্জেকশনটা নেওয়ার পরে উঠে বসা, এই দুটোর মধ্যে অনেক ফারাক আছে, প্রচুর কষ্ট হয়। তো সেই হিসেবে সিজারিয়ান মায়েদেরকেও যে সিজারের পরে সেই মায়েদেরকে যে এক সমগোত্রে বিচার করতে হবে তার কোনো মানে নেই, কারণ আছে। এবং আমরা এটাও দেখেছি, মারুর একটা হাতে চ্যানেল করা ছিল, সেই চ্যানেলটা খারাপ হয়ে যাওয়ার পরে ডান হাতে চ্যানেল করেছে। আর আমরা জানি চ্যানেল করার জন্য যে এটা ভিতরের মধ্যে রাখা থাকে, আমি অত ডিটেলস আর যাচ্ছি না, তো সেটাই কোনোভাবে যদি ভেনটা থেকে একটু সরে যায় তখন কিন্তু আবার ওই চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। হাতকে সবসময় এইরকম রাখতে বলে, সমান রাখতে বলে, যাতে সেলাইন এবং ইঞ্জেকশনগুলো দিতে পারে। সেলাইন খুলে নিলেও চ্যানেলের মাধ্যমেই ডাক্তাররা ইঞ্জেকশন দেয়, অনেক ইঞ্জেকশন। তো সেই ক্ষেত্রে মারু যদি এভাবে খায়ও, সেই যে কষ্ট, একটা ইঞ্জেকশন সেলাইন গেলে কীভাবে ভেনগুলো ফুলে যায় হাতের এইখান, মানে হাতে যন্ত্রণা হয়, থ্রম্বোপাম্প লাগাতে হয় কতদিন পর্যন্ত, ডাক্তার বলেই দেয়। তো সেই ক্ষেত্রে হাতে করে খাওয়াটা খুব কষ্টদায়ক। তারপরেও কিন্তু মানুষকে ছিঁড়ে খাওয়া হয়েছে কেন না, তুমি হাতে করে খাচ্ছ না কেন, তোমার বর কেন খাইয়ে দিয়েছে, যদিও খাইয়ে দেয় এত কিছুর পরেও, ভাই এটা তো কেয়ার, কজনের হাজব্যান্ড এটা করে? যারা সত্যি, এইগুলো কিন্তু মেয়েদের ভাগ্যের ব্যাপার, এটা মেয়েদের ভাগ্যের ব্যাপার। মেয়েদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সব কিছুর পরেও হাজব্যান্ড তাকে কতটা ভালোবাসে, কারণ পুরো দুনিয়াটা হচ্ছে সেই একটা মানুষকে ঘিরে। আমি মানছি বিয়েটা হয় দুটো পরিবারের সাথে, শুধু স্বামীর সাথে না, কিন্তু তারপরেও সেই আসল মানুষটা যদি তোমার পাশে থাকে তখন তুমি পরিবারের দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু তুমি ভাগ করে নিতে পারবে, তুমি এগিয়ে যেতে পারবে। এটা মানো আর না মানো, এটা সব থেকে চূড়ান্ত সত্যি। তো সেই ক্ষেত্রে মারু একটা ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছে, এবং সে প্রকৃত কেয়ারিং, ফুটানিদার দেখানো, রূপ দেখানো না। আসলে এই ঘোড়ার এগুলো সহ্য হবে না কেন, কারণ ঘোড়ার জীবনটাই শুধু ক্যামেরা। ওর বড় ওকে ভালোবাসে কিনা সেটা ওকে দেখাতে হয় ফটো তুলে, ওর বড় ওকে চুমু খায় কিনা সেটাও ক্যামেরাতে প্রমাণ দেখাতে হয়, ফটো দিতে হয়, ওর বড় ওর মাথা টিপে দিচ্ছে সেটাও ওকে দেখাতে হয়, ওর নোংরামি জানার পরে পাবলিক ওকে জুতো মারছে, ওর বড় ওকে সাপোর্ট করছে, কপাল টিপে দিচ্ছে, এই টিপে দিচ্ছে, ওই টিপে দিচ্ছে, সেটাও ওকে টেপাটিপিগুলো দেখাতে হয় ফটো তুলে। ওর বর ওর সাথে শারীরিক সম্পর্ক কীরকম, সব রকম কীরকম, সেগুলো ওকে ভিউয়ার্সদেরকে ফোন করে এবং কো ক্রিয়েটারদেরকে ফোনের মাধ্যমে বলতে হয় যে এই আজকে এটা করলাম, কাল ওটা করলাম, যেগুলো বলার নয়। কেন ওকে জীবনে এত প্রমাণ দিতে হয়, কেন হয়? কারণটা হচ্ছে ও ফ্রাস্ট্রেটেড, ওর জীবনে এগুলো নেই, তার জন্য ফ্রাস্ট্রেটেড। এই তো ছেলে মেয়ে যে ব্যাপারটা উঠছে, ভাই ছেলে কে সৌভাগ্যবতী? সকল মাই সৌভাগ্যবতী। সন্তান গর্ভে আসা, তাকে বড় করা, গর্ভের মধ্যে তার মুখ দেখা, তার কান্না শোনা, তাকে বড় করা, তার কোলে আসা, এটা প্রত্যেকটা পরিবারে, শুধু মা বাবা কেন, পুরো পরিবার সৌভাগ্যবতী। সে ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক। দেখো অনেকে মেয়ে সন্তান লক্ষ্মী বলে ঘরে ঢোকায়, ছেলে সন্তানদের কোনো কদর নেই। ছেলে সন্তানেরও সমান কদর আছে, তারা যদি লক্ষ্মী হয়, ছেলে সন্তান নারায়ণ, দুজনেই সমান। লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ ছাড়া আমাদের কিছুই হয় না। লক্ষ্মীর পাশে নারায়ণকে দরকার, ঠিক যেমন একটা নারীর পাশে একটা পুরুষকে দরকার। কেন না, হচ্ছে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সব কিছুর জন্য। একটা সন্তান সৃষ্টি, তার জন্য নারী পুরুষের দরকার। অ্যাডাম আর ইভ, আমরা তো জানি অ্যাডাম ইভের কাহিনী থেকেই তো নারী পুরুষের সৃষ্টি, সেই বংশবৃদ্ধি, সন্তান, সব কিছু। তো এগুলো নিয়ে বলা বলির কিচ্ছু নেই, যারা বলে তারা মূর্খ, ঠিক আছে? সন্তান শুধু কামনা হচ্ছে এটা যেন সুস্থ নিরোগ সন্তান মায়ের কোলে আসে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে দিনের পর দিন, দেখো আমি বারবার বলি অনেক নারীরা মা হতে পারেনি, কিন্তু তার মানে এই না যে তারা অন্যের সন্তানকে দেখলে জলে, অন্যের সন্তানের ছিঁড়ে খায়, তাকে কাটাছেনা করে, দিনের পর দিন কন্টেন্টের জন্য সমস্ত কিছু বিক্রি করে দেয়, এবং অন্যের মায়ের কোলে সন্তান উজাড় করে যাওয়ার, মানে খালি করে দেওয়ার অভিশাপ দেয়। সেটা আমরা ঘোড়াকে দেখেছি, ও ফ্রাস্ট্রেটেড মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক, জলজান্ত মানুষ বাচ্চাদেরকে মৃত্যুর অভিশাপ দেয়।
তাহলে এবং ওর জীবনে আমরা যেটা দেখেছি, ও নিজে ওর ভয়েস ভাইরাল হচ্ছে যেখানে ও নিজে বলছে যে আমার গোপন কিছু কথা কি তুমি কি কাউকে জানিয়েছো? তোমার জীবনের গোপন কথা, প্রাইভেট জীবনের প্রাইভেসি গোপন কথা আমরা তো সেটা জানি। এবং ও নিজে বলেছিল যে ওর প্রাইভেসি লিক করা হচ্ছে, ও তো নিজে বলেছিল ওর প্রাইভেসি লিক করা হচ্ছে, যেটা অলরেডি ভাইরাল করে দিয়েছে নিজে থেকে, সেটা প্রাইভেসি থাকে না। এবং সবাই আমরা জানি যে নিজের ননদের ছেলের সাথে পর্যন্ত নোংরামি করে যা চলেছে, মানে অবিরত করে চলেছে। তাহলে যার কাছে নিজের মা সন্তানের কি মানে সম্পর্কের কি মূল্য, সেই মূল্যবোধটুকু নেই যে নিজের সন্তানকে বেড পর্যন্ত নিয়ে যায়, ননদের ছেলে তো নিজের ছেলের সমানই হয়। এবং হিন্দু ধর্মে আমাদের দিনের পর দিন ধর্ম নিয়ে উস্কানি দিয়েছে, মানো মুসলিম ধর্মের মেয়ে, তারপরেও দেখো দুটো পরিবার সুন্দরভাবে চলছে। যেখানে কাজী নজরুল ইসলাম বলে গেছেন একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, পরিষ্কার কথা। তো সেই জায়গায় বিয়ে হয়েছে, তাদের দুটো মানুষের বিয়ে হয়েছে, তাদের পরিবার মেনে নিয়েছে, তাদের সন্তান হয়েছে, আমরা শুভকামনা জানাবো তাদের জীবন এগিয়ে যাক। সন্তান মা পরিবারের মায়ের কোল আলো করে পুরো পরিবারের আদর ভালোবাসা যত্নে সকলের ভালোবাসা নিয়ে আমাদের আশীর্বাদ স্নেহ সব কিছু নিয়ে বড় হোক। কিন্তু ওকে এই সময় নজর দিতে হচ্ছে, ওকে এই সময় কাটাছেড়া করতে হচ্ছে। এবং এটা পর্যন্ত ভাইরাল হয়েছে ভয়েস যে এই এখন বলিস না, পাবলিক ছিঁড়ে খাবে, এখন চুপ করে থাকছি ওই জন্য, এখন এই করছি। ও পাবলিককে বলছে ওর খুব গায়ে ঝাল লাগছে যে দেবশ্রী অনুরোধ হিসেবে নিয়েছে হাট দাদার কথা, অনুরোধ হিসেবে নিয়েছে। আরে তোর মতো হিংস্র কজন আছে? সবার গায়ে মানুষের চামড়া আছে, সবাইকে বোঝালে মানুষ বোঝে। এখন ওর ঝাল ধরে গেছে, ওর একটা ঝাল লেগে গেছে যে দেবশ্রী অনুরোধের সুরে নিল, এটা অনুরোধের সুরে, তখন হিংস্র হয়ে গেল। ও দেবশ্রীর প্রতি দুদিন নরম ভাব দেখাচ্ছিল, দেবশ্রী যখন বলছে কথাগুলো, আজকে যখন বলছে যে না 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 ঠিকই বলেছে, হাট বোধহয় ঠিকই বলেছে, এটা অনুরোধের সুর ঠিকই বলেছে, ওকে ইটস ওকে, আমি দেখে করবো, এই যে ব্যাপারটা বা অনুরোধের সুর হিসেবে নিয়েছে, এটা ওর ফাটছে জ্বলছে। কেন? ওর আস্তে আস্তে ওর গুটিগুলো সরে যাচ্ছে। তোর পাশে কেউ অ্যাকচুয়ালি দাঁড়াবে না, যদি কেউ মানুষের বাচ্চা হয় কেউ দাঁড়াবে না তোর পাশে, কেউ দাঁড়াবে না। কারণ মানুষের বাচ্চা হলেই তো মনুষ্যত্ব থাকে, একটা পশুও না, তারও মনুষ্যত্ব থাকে, পশুর বাচ্চাদের মধ্যেও মনুষ্যত্ব থাকে, বুঝতে পেরেছিস তো? ওই পশুর বাচ্চাটা যে তোর বাড়িতে আছে সে ভাবে তুই ওকে ভালোবাসিস, কিন্তু ভগবান জানে বা আমরা সবাই জানি যে তুই ওকেও বিদায় করতে চেয়েছিলিস। ও তোর কন্টেন্ট, নাহলে ব্লগে দেখাবি কি 10 মিনিট ধরে তো খাওয়াস, সেটাও তো পরিষ্কার ধরে দেখাস। এই 10 মিনিট যে খাওয়াচ্ছিস বসিয়ে 5 মিনিট, সেটাও তোর কন্টেন্ট থাকে, ওটা নিয়েও তোকে অন্য লোকের কন্টেন্ট। এই তো আজকে ম্যান্ডির ভিডিওতে দেখলাম, ম্যান্ডি যখন সন্ধ্যাবেলা রাত্রিবেলা ঘুরে টুরে এলো, তখন দেখলাম জনি ওর পায়ে গিয়ে জনির একবারে পেটের মধ্যে ঢুকে গিয়ে ম্যান্ডি ওকে আদর করছে। তুই কি বলেছিলিস ম্যান্ডিকে দেখলে হিংস্র হয়, কামড়ায়? আরে আমরা আমাদের যখন শরীর টরীর খারাপ থাকে আমরা খিটখিটে হয়ে যাই, খ্যাকখ্যাকে হয়ে যাই, মানুষের বাচ্চা খ্যাকখ্যাকে হয়ে যায়। আর ও তো পশু, ওর কত কষ্ট হচ্ছে সেটা বলতে পারে না মুখে, ও তো অবলা প্রাণী, সেটা নিয়েও তোকে কন্টেন্ট বানাতে হয়েছে। বুঝতে পেরেছিস? তোর মতো জঘন্য নোংরা পৃথিবীতে আর একটা নেই, বুঝতে পেরেছিস? একটা নেই। তোর শুধু পরে সুখ দেখলে জ্বলন। এই তো আজকে বলছিস হাট দাদা বেজম্মা, এই বেজম্মাকেও বলতে হয়েছিল আমাকে নিয়ে যাবে গো, আমাকে নিয়ে যাবে, এবং এর প্রতিও তোর ভালোবাসা জন্মে গেছিল। মানে আমি বুঝতে পারি না তোর ভালোবাসা কি বারোয়ারি? হ্যাঁ, মানে মানুষের জীবনে ভালোবাসা একবার হয়, খুব জোর হলে দ্বিতীয়বার আসে। যদি একবার কেউ বিট্রে করে তখন দ্বিতীয়বার আসে, দ্বিতীয় ভালোবাসা মানুষের জীবনে আসে। কিন্তু তোর জীবনে ভালোবাসা তো দেখছি বারোয়ারি। তুই তো ননদের ছেলেকেও ছাড়িস না, ফোকলাকেও ছাড়িস নি, মানে সবার পিছনে হিসেব মতো ম্যান্ডি তৃতীয় ব্যক্তির সাথেও তোর ছিল কিনা সেটাই এখন আমাদের মধ্যে কোয়েশ্চেন আছে। কারণ তুই পুরুষ দেখলেই তো তোর মধ্যে একটা লালসা। তোর মানে গ্রুপের মতো তোকে সবসময় বলতে শুনছি যে তোর কি এই সমস্ত কাজ এই সমস্ত কথাবার্তা ছাড়া আর কোনো কথা নেই। মানে তোর এত কি করে চাহিদা রে? তুই কত খেতে পারিস? মানে ভাতের হাঁড়িকেই তো আস্ত গিলে খেয়ে নিয়েছিস, বাগড়ে ভাতের হাঁড়ি হয়ে গেছিস তুই। মানে আর কত চাই তোর? সেই হাটদাদার সঙ্গেই, সেই হাটদাদাকেই তোর ভালোবাসা, সেই হাটদাদার সঙ্গেই তোকে কথা বলতে হয়েছে, ব্যবহার করতে হয়েছে সময় সুযোগে, তারপরে আজকেই তাকে বেজম্মা বলতে বসেছিস। আসলে কি বলতো, তোর জন্মের ঠিক নেই, যার জন্য নিজের মাকে নিজের বাপের সাথে ডিভোর্স করিয়ে, নিজের অসুস্থ মাকে ডিভোর্স করিয়ে ম্যান্ডির মায়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলিস বাপকে। আর তোর বাপেরও কুরকুরুনি, তোর বাপের মতো লোকেদের জন্যই তো, ওই ধরনের বয়স্ক লোকগুলোর জন্যই তো আজকে এই বিভিন্ন রেপ এই সমস্ত ঘটনা ঘটছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এই আদ্দামরা বয়সে, বুড়ো ভাম বয়সে কুরকুরুনি জেগে উঠলে যে কাজগুলো হয়, তোর বাপের মতো লোকেরা যে নিজের স্ত্রীকে কেয়ার করতে পারে না, নিজের সন্তানকে, কন্যা সন্তানকে ঠিক করে তৈরি করতে পারে না, অন্য পুরুষের দিকে লেলিয়ে দেয়, নির্লজ্জ কোথাকার। ছি, ঘেন্না। তুই না একটা মা, না একটা তুই মানে কি বলবো, তুই তোর জীবনে কোনো জায়গাই নেই। না ভালো বৌমা হতে পেরেছিস, না ভালো মামি হতে পেরেছিস, না ভালো স্ত্রী হতে পেরেছিস, না মানে মা হতে পেরেছিস। কি মা হতে পারে? মানে আমি সন্তান ধারণের কথা বারবার বলছি না, অন্যদের ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিস, সেখানে কি ভালো মাতৃত্ব দেখিয়েছিস তুই? না একটা ভালো মানুষ হতে পেরেছিস, লোকে তোর স্বার্থ পোড়ালেই তুই সবাইকে লাথি মারিস, ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত অভিশাপ দিস, মরার অভিশাপ দিস। তুই কি হতে পেরেছিস? কিচ্ছু না,
তুই একটা জিরো, আমি তোকে বলি না তুই একটা জিরো। তুই তোর ওই রূপ, তোর ওই ভালো জামা কাপড়, লোকের মেরে খাওয়া, এই করা ওই নিয়েই তুই জীবনে থাক। তুই যে আসলে জীবনে কি করলি জন্মানোর পর থেকে তুই নিজের কোনো হিসেবই নেই, তুই জানিসই না, শুধু টাকার পিছনে ছুটে যাচ্ছিস। আর একটু বয়স হোক তখন বুঝতে পারবি যে তুই কি পেলি, কি হারালি, কি তোর রইলো, আর তোর জীবনে অ্যাকচুয়াল কি আছে, তখন তুই বুঝতে পারবি। বুঝলি তো? দাঁড়া, রসটা শোকাক, তারপর মানে শরীরের রস শোকাক, তারপর বুঝতে পারবি, সব বুঝতে পারবি। দুনিয়া দেখবি ফাঁকা, হ্যাঁ, প্রতিবেশীরাও তোর মুখের দিকে তাকায় না, থুতু ফেলে তোর নাম নিয়ে। হ্যাঁ, সম্পর্ক ক্যামেরা নিচু করে যেতে হয়, কাউকে দেখাতে হয় না, বুঝতে পেরেছিস তো? আর নিজের ভাগনার সাথে শুয়ে পড়েছিস তো বাদই দে। নিজের ননদ নন্দাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে পারিস না, ননদ নন্দাই হয়ে গেছে ছোট শাশুড়ি, ছোট শ্বশুর। তুই আবার লোককে জ্ঞান মারতে আসিস, লোকের চরিত্র নিয়ে বলিস, অন্যের পরিবার নিয়ে বলিস, অন্যের সংসার নিয়ে। তোর নিজের সংসারে কি পেয়েছিস? মারু সব পেয়েছে, মারুর মামার বাড়ির, দাদুর বাড়ি সব পেয়েছে, সব হবে আস্তে আস্তে, সব হবে, সবাই আসবে, সবাই দেখবে, সবার কোলে মানুষ হবে, সবার ভালোবাসা পাবে। তুই শুধু দেখবি, জ্বলবি, লুচির মতো ফুলবি। তোকে ভগবান এই জন্যই এই জীবনটা তোকে দিয়েছে, তুই সবার সুখ দেখবি, খুশি দেখবি। দেখ না, হচ্ছে তো সবার তাই। আসলে মানুষটাই তুই ভালো নোস, বুঝতে পেরেছিস? তুই মানুষটাই ভালো নোস। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।